শনিবার কাঁথির মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। এমনকি তাকে মেরে ফেলার পর্যন্ত হুমকি দিয়েছিলেন মন্ত্রী মশাই। আর তারপরেই বিপাকে পড়ে রাজ্য সরকার। 24 ঘন্টা যেতে না যেতেই কড়া সিদ্ধান্ত নিল দল। কারামন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। সূত্রের খবর বলছে যে অখিল গিরির কাছে পদত্যাগপত্র চেয়ে পাঠিয়েছে তৃণমূল। যদি পদত্যাগপত্র না দেখে দেওয়া হয় তাহলে তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হবে। এমন হলে 13 বছরের সরকারে অখিল গিরি এমন মন্ত্রী হতে চলেছেন যাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হবে। এই বিষয়ে দলনেত্রী নির্দেশ পেতেই একেবারে মাথা পেতে রাজ্যের কারামন্ত্রী পুরো বিষয়টা সামলেছেন। অখিল গিরির ঘনিষ্ঠ মহল সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে সোমবারই তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন। এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের মন্তব্য করেন, অখিল গিরি মহিলা বন আধিকারিকের সঙ্গে যে আচরণ করেছেন তার বিরোধিতা করে ইতিমধ্যেই তৃণমূল দলের তরফে জানানো হয়েছে সেই আচরণকে সমর্থন করে না। আজ দলের নির্দেশে দলের রাজ্যসভার সাংসদ তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সী ফোনে তার কথা বলে মহিলা আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে বলেছেন। একই সঙ্গে তিনি জানান, এরকম রাজধর্ম একমাত্র তৃণমূলই পালন করে। ভারতীয় জনতা পার্টির এই পদক্ষেপের কথা ভাবতেও পারবে না। কি বলছেন শান্তনু সেন, শুনবো। দেখুন, গতকাল আমাদের মন্ত্রী অখিল গিরি মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে, ইতিমধ্যে দলের তরফ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এই আচরণকে কোনোভাবে সমর্থন করি না। আমরা এটার প্রতিবাদ করেছি, বিরোধিতা করেছি এবং আমাদের মাননীয় বনমন্ত্রী বীরভা হাসদা ইতিমধ্যেই সেই মহিলা অফিসারের সাথেও যোগাযোগ করেছেন। আর আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী তিনি টেলিফোনে অখিল গিরির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন। দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে। লক্ষণীয় বিষয়, এই ধরনের রাজধর্ম পালন একমাত্র তৃণমূল কংগ্রেসই দলগতভাবে করতে পারে। নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি কোনোদিন এই রাজধর্ম পালন করার ক্ষমতা দেখাতে পারবে না, বা অতীতে এই বাংলায় যারা একাধিক নারী বিদ্বেষী আচরণ করেছে সেই সিপিএমও কোনোদিন এই রাজধর্ম পালন করতে পারে। শনিবার অখিল গিরি বন দপ্তরের ওই মহিলা আধিকারিককে ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না। আপনি আমাকে আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা মনে হচ্ছে যে জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, জনগণের পয়সা আমরা নিলাম। এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। সরকারি কর্মচারী আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। অখিল গিরি প্রথমবার এই ধরনের মন্তব্য করলেন এমনটা নয়। এর আগে দেশের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও বর্ণবিচ্ছেদ নিয়ে চরম কটাক্ষ করেছিলেন। আর তার এই মন্তব্যের জন্য সংবাদ মাধ্যমের সামনে খোদ ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে তার অখিল যে এমন মন্তব্য করেছেন তা দল একেবারেই সমর্থন করে না। অখিলের এই ধরনের কথা বলা একেবারেই ঠিক হয়নি। রাষ্ট্রপতির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য নিয়ে গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। কোনো ক্রমে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল, তার মধ্যেই এবার রাজ্যেরই সরকারি আধিকারিককে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় ফের বিপাকে ফেলেছে রাজ্য সরকারকে। আর তারপরেই তাকে মহিলা আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছে দল। এ নিয়ে আমাদের কলিগ রাজেশ সাহার রিপোর্ট দেখাবো।
দেখো, কারামন্ত্রী অখিল গিরি যিনি যে মন্তব্য করেছেন, যে মহিলা ফরেস্ট রেঞ্জারের বিরুদ্ধে যেভাবে তাকে শাসানি দিয়েছেন, যে হুমকি দিয়েছিলেন, যে ভাষায়, যে কুরুচিকর ভাষায় তাকে আক্রমণ করেছেন, সেটা কিন্তু দল প্রথম থেকে ভালোভাবে নেয়নি। শাসক দল তৃণমূল কংগ্রেস যে এই বক্তব্যকে কোনো রকমভাবে সমর্থন করেনি, এবং সেটা জানিয়ে দিয়ে কিন্তু গতকালকেই তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি একটি বক্তব্য দেন এবং তিনি প্রকাশ্যে নিন্দা করেন, ভর্ৎসনা করেন অখিল গিরিকে। তখন থেকে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল তার দল কিন্তু তার এই বিষয়ে অন্তত পাশে নেই, কারণ অখিল গিরি এটা প্রথমবার নয়, এর আগেও কিন্তু এ ধরনের কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। এরপরে কিন্তু দেখা যায় দল তার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে। সেটা দেখে যখন দেখা যাচ্ছে অখিল গিরি তার বক্তব্যের জন্য কিন্তু অনুতপ্ত নন, যখন দেখা যাচ্ছে অখিল গিরি ক্ষমা চাইতে প্রস্তুত নন, এমনকি দুঃখ প্রকাশ পর্যন্ত তিনি করছেন না। তিনি মানছেন যে তিনি যে ধরনের বক্তব্য মন্ত্রী হিসেবে দিয়েছেন সেই বক্তব্য হয়তো তার দেওয়া উচিত ছিল না, কিন্তু সেই মহিলার ঘাড়েই কিন্তু সমস্ত দোষ চাপিয়েছিলেন। তিনি এই ঘটনার প্রকাশ্যে আসার পর যখন দেশ জুড়ে নিন্দার ঝড় বইছে, তারপরেও অনিল গিরির কিন্তু অনুতাপ আমরা দেখতে পাইনি। তিনি উল্টো সেই মহিলা রেঞ্জারের ঘাড়েই দোষ চাপিয়ে বলছেন যে এই গোটা পরিস্থিতির জন্য তিনি দায়ী, তাকে কেউ পছন্দ করেন না। অর্থাৎ যখন তার নিঃশর্তে ক্ষমা চাওয়া প্রয়োজন, সেই সময় কিন্তু অখিল গিরি ওই মহিলার বিরুদ্ধেই দোষ চাপাতে ব্যস্ত ছিলেন। এই ঘটনাক্রম কিন্তু দল কোনোভাবেই ভালোভাবে নেয়নি, এবং এরপরে দেখা গেল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অসন্তুষ্ট হন। তিনি তার কানে গোটা বিষয়টি কিন্তু গতকালকেই গিয়েছে, গোটা বিষয়টি তিনি খোঁজখবর নিজে নিয়েছেন এবং দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে কিন্তু তিনি সরাসরি কথা বলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে, এবং সুব্রত বক্সির সঙ্গে কথোপকথনের সময় মুখ্যমন্ত্রী বা দলনেত্রী তিনি কিন্তু নির্দেশ দেন যে অখিল গিরিকে ক্ষমা চাইতে হবে এই বিষয়ে, কারণ এই বিষয়ে দল তাকে রেয়াত করবে না, এমনটাই নির্দেশ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে সরাসরি জানিয়ে দেওয়া হয়, এবং সেই বার্তা দলনেত্রীর সেই বার্তা বা মুখ্যমন্ত্রীর বার্তা যাতে কারামন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়, সেই দায়িত্ব দেওয়া হয় সুব্রত বক্সির কাছে। এরপরেই কিন্তু কারামন্ত্রীর কাছে সুব্রত বক্সি ফোন করে তাকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন ওই মহিলা রেঞ্জ অফিসারের কাছে, মনীষা সাউ যার নাম, যাকে একাধিক কটূক্তি করতে শোনা যায়। প্রকাশ্যে ভিডিও দেখা যাচ্ছে যে প্রকাশ্যে দাঁড়িয়ে একাধিক পুলিশ কর্মীদের সামনে, তৃণমূল নেতাদের সামনে দাঁড়িয়ে ওই মহিলা রেঞ্জারকে অকথ্য ভাষায় তিনি হুমকি দিচ্ছেন বা তাকে অপমান করছেন। সেই মহিলার কাছে কিন্তু নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয় তাকে, এবং সেই ক্ষমা না চাইলে অখিল গিরিকে পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপরে আমরা দেখলাম দল আরও কড়া অবস্থান নিল, আরও কড়া পদক্ষেপ নিয়ে কিন্তু সরাসরি দলনেত্রীর নির্দেশ সুব্রত বক্সির কাছে যাতে অখিল গিরিকে এই বিষয়ে কিন্তু কোনো রেয়াত নয়, তাকে অবিলম্বে ক্ষমা চেয়ে রেজিগনেশন লেটার বা ইস্তফাপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলাকে।